আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 20 জুন শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আমার বিরুদ্ধে মামলা করুন, বিদ্রোহী সাংসদদের সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের। স্পিকারের বৈঠকের পর বিস্ফোরক মন্তব্যের নতুন রাজনৈতিক বিতর্ক। সন্তান বেসরকারি স্কুলে পড়লেও মিলবে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তায় রাজ্য জুড়ে চর্চা। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি। অরূপ কাণ্ডের পর সাইবার ক্রাইমে দ্বারস্থ 10 ঋতব্রতপন্থী বিধায়ক, চাপে শাসক শিবির। বিরোধী দলনেতা বিতর্কে নতুন মোড়। এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ শোভনদেব। রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা। আলিপুরে অরূপ বিশ্বাসের ওপর ডিম বৃষ্টি। নজিরবিহীন বিক্ষোভে উত্তাল এলাকা। তীব্র অস্বস্তিতে তৃণমূল। বাম বিধায়কদের ভোটে জয় বিজেপি সমর্থিত প্রার্থীর। কংগ্রেসের পরাজয়ে ইন্ডিয়া জোটের নতুন অশান্তির ইঙ্গিত। আরজিকর কাণ্ডে কি সামনে আসতে চলেছে বড় রহস্য? 2 আইপিএস এর পর এবার বিনীত গোয়েলকে তলব করল সিবিআই। ঐতিহাসিক 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশ কি বন্ধ হয়ে যাবে? মমতা অভিষেকের ঘিরে হাইকোর্টে বড় নির্দেশে তোলপাড় রাজনীতি। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্টে বেআইনি টাকার পাহাড়ের অভিযোগ। তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ বিদ্রোহী বিধায়কেরা। মাত্র 24 ঘন্টা আগে পদ, তারপরেই জামিন। দীর্ঘ 19 দিন পর জেল মুক্ত তৃণমূল নেতা অসিত মজুমদারকে ঘিরে জোর বিতর্ক। দলের ভরাডুবির মাঝে চার্টার্ড বিমানে দিল্লিতে অভিষেক। পার্টির টাকায় হলে প্রশ্ন উঠবে, কটাক্ষ কুণালের। দিল্লিতে অভিষেক, এদিকে 20 বিদ্রোহী সাংসদদের দল বদল ঠেকাতে স্পিকারের দ্বারস্থ তৃণমূল শিবির। অভিষেকের সম্পত্তি নিয়ে পুরসভার নোটিশ। দায় এড়িয়ে কেন নীরব তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, উঠছে প্রশ্ন। ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা শ্যামল মাইতি। চাঞ্চল্য রাজ্য জুড়ে। মমতা ও অভিষেককে আদালতে অবমাননার নোটিশ। 21শে জুলাইয়ের সভা ঘিরে হাইকোর্টের কড়া অবস্থানে চাপে তৃণমূল। 65 জনের দাবি, কিন্তু বিধানসভায় হাজির মাত্র 58। ঋতব্রত শিবিরের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৈরি বড়সড় সংশয়। মমতার জন্য বড় ধাক্কা। তৃণমূল কংগ্রেস ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজনৈতিক মহলে শুরু তুমুল জল্পনা। শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা গৌতম দেবের। হঠাৎ সিদ্ধান্তে উত্তরবঙ্গের রাজনীতিতে চাঞ্চল্য। তৃণমূলে বিদ্রোহ, দুর্নীতি ও দল বদলের ঝড়। একদিনেই একাধিক ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতির অন্দরমহল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। আমার বিরুদ্ধে মামলা করুন, বিদ্রোহী সাংসদদের সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের। স্পিকারের বৈঠকের পর বিস্ফোরক মন্তব্যের নতুন রাজনৈতিক বিতর্ক। রাজ্যের চলমান রাজনৈতিক অস্থিরতার আবহে ফের শিরোনামে উঠে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে লোকসভা স্পিকারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিদ্রোহী সাংসদদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। অভিষেকের দাবি, কিছু সাংসদ ব্যক্তিগত স্বার্থে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ কর্মী সমর্থকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যদি আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে মামলা করুন, আইনের পথে খোলা রয়েছে। অভিষেকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। বিদ্রোহী সাংসদের একটি অংশ অভিযোগ করেছে যে দলের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কয়েকজন নেতার মধ্যে সীমাবদ্ধ থাকছে। অন্যদিকে তৃণমূল নেতার দাবি, বিরোধীদের মদতে পরিকল্পিতভাবে দল ভাঙার চেষ্টা চলছে। স্পিকারের সঙ্গে বৈঠকে দল ত্যাগ বিরোধী আইন এবং সাংসদদের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর। অভিষেক জানান, জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেউ যদি ব্যক্তিগত সুবিধার জন্য দলবদল করেন তাহলে সেই বিষয়ে সাংবিধানিক পদক্ষেপ হওয়া উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলও রাজনৈতিক আক্রমণ শানাতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কয়েক সপ্তাহ বিদ্রোহী শিবিরের এবং তৃণমূল নেতৃত্বের সংঘাত আরো তীব্র হতে পারে। ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণের নতুন পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন নজর স্পিকার কি সিদ্ধান্ত নেন এবং বিদ্রোহী সাংসদরা পরবর্তী পদক্ষেপ হিসেবে কি ঘোষণা করেন তার দিকে।
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি। অরূপ কাণ্ডের পর সাইবার ক্রাইমের দ্বারস্থ 10 ঋতব্রতপন্থী বিধায়ক, চাপে তৃণমূল। রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত ঘটেছে তৃণমূল কংগ্রেসের আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগকে কেন্দ্র করে। ঋতব্রতপন্থী বলে পরিচিত 10 জন বিধায়ক যৌথভাবে সাইবার ক্রাইম বিভাগের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে দলের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের তদন্তের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের কিছু অ্যাকাউন্ট অস্বচ্ছ আর্থিক কার্যকলাপ চলছে এবং সেই বিষয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সাধারণ কর্মীদের অনুদান, বিভিন্ন সাংগঠনিক তহবিল এবং অন্যান্য আর্থিক উৎস থেকে প্রাপ্ত অর্থের সঠিক হিসাব প্রকাশ করা হয়নি। অভিযোগকারীদের দাবি, তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি সাময়িকভাবে ফ্রিজ করা হলে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা কমবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল নেতৃত্বের অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। নেতৃত্বের দাবি, সমস্ত আর্থিক লেনদেন আইন মেনেই পরিচালিত হয় এবং প্রয়োজনে উপযুক্ত নথিও তুলে ধরা হবে। এদিকে বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে আক্রমণ শুরু করেছে। তাদের বক্তব্য, অভিযোগ যদি ভিত্তিহীন হয় তাহলে তদন্তে আপত্তির কোনো কারণ নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অভিযোগের জেরে আগামী দিনে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরো প্রকাশ্যে চলে আসতে পারে। সাইবার ক্রাইম বিভাগ অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেয় এবং তদন্তের কোনো আনুষ্ঠানিক নির্দেশ জারি হয় কিনা, সেদিকেই এখন সবার নজর। আরজিকর কাণ্ডে কি সামনে আসতে চলেছে বড় রহস্য? 2 আইপিএস এর পর এবার বিনীত গোয়েলকে তলব করল সিবিআই। আরজিকর হাসপাতাল কাণ্ডের তদন্তে ফের নতুন মোড়। ইতিমধ্যে একাধিক পুলিশ আধিকারিক ও প্রশাসনিক কর্তাদের জিজ্ঞাসাবাদ করার পর এবার কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে নতুন নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। সূত্রের খবর, ঘটনার তদন্তে বিভিন্ন পর্যায়ে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত, অভিযোগ পাওয়ার পর পুলিশের ভূমিকা এবং তদন্তের প্রাথমিক ধাপ নিয়ে একাধিক প্রশ্নের উত্তর জানতে চাইছে সিবিআই। এর আগে 2 আইপিএস আধিকারিককে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আর সেই জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এবার বিনীত গোয়েলকে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। আরজিকর কাণ্ড নিয়ে শুরু থেকেই রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক চলছে। বিরোধীদের অভিযোগ, ঘটনার তদন্তের প্রথম দিকে একাধিক গাফিলতি ও অসঙ্গতি ছিল, যদিও রাজ্য সরকার এবং তৎকালীন প্রশাসনের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে আইন মেনেই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল। সিবিআই এর এই তলবের খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক চাপানুতর আরো বেড়েছে। বিরোধীরা দাবি করছে, তদন্ত যত এগোচ্ছে ততই বড় বড় নাম সামনে আসছে। অন্যদিকে শাসক শিবিরের বক্তব্য, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এখন সবার নজর সিবিআই এর জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসে এবং তদন্তের পরবর্তী পর্যায়ে আরো কোনো উচ্চপদস্থ আধিকারিক বা প্রভাবশালী ব্যক্তিকে ডাকা হয় কিনা তার দিকে। ঐতিহাসিক 21শে জুলাই শহীদ দিবস সমাবেশ কি বন্ধ হয়ে যাবে? মমতা অভিষেককে ঘিরে হাইকোর্টের বড় নির্দেশে তোলপাড় রাজনীতি। প্রতি বছরের মতো এবছরও 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি জোর কদমে চলছিল, কিন্তু এরই মধ্যে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে, যার ফলে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশের পর বিরোধী শিবির প্রশ্ন তুলতে শুরু করেছে নির্ধারিত কর্মসূচি আদৌ আগের মতো অনুষ্ঠিত হবে কিনা। সূত্রের খবর, একটি মামলার শুনানিতে আদালত প্রশাসনিক অনুমতি, জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশও দেওয়া হয়েছে। এই নির্দেশ প্রকাশ্যে আসার পরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। বিরোধীদের একাংশ দাবি করছে, আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমস্ত আইনগত শর্ত পূরণ না হলে বড় জনসমাবেশের অনুমতি নিয়ে প্রশ্ন উঠতে পারে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, প্রতি বছর নিয়ম মেনেই কর্মসূচি আয়োজন করা হয় এবং এবছরও তার ব্যতিক্রম হবে না।
দলের দাবি, আদালতের নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দলের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক সমাবেশ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক কর্মী সমর্থক এই অনুষ্ঠানে অংশ নেন। ফলে এই কর্মসূচিকে ঘিরে যে কোনো আইনি বা প্রশাসনিক বিতর্ক স্বাভাবিকভাবে রাজনৈতিক গুরুত্ব পেয়ে থাকে। এখন নজর আদালতের পরবর্তী শুনানি এবং প্রশাসনের রিপোর্টের দিকে। সেখান থেকে স্পষ্টভাবেই সমাবেশ নিয়ে ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে এগোতে চলেছে। মাত্র 24 ঘন্টা আগে পদ, তারপরেই জামিন। দীর্ঘ 19 দিন পর জেলমুক্ত তৃণমূল নেতা অসিত মজুমদারকে ঘিরে জোর বিতর্ক। রাজ্য রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৃণমূল নেতা অসিত মজুমদার। দীর্ঘ 19 দিন জেলে থাকার পর আদালতের নির্দেশে জামিন পেয়েছেন তিনি। তবে তার জামিনকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। কারণ জামিন পাওয়ার মাত্র 24 ঘন্টা আগে তিনি একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদের দায়িত্ব পেয়েছিলেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। সূত্রের খবর, অসিত মজুমদারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এখনো পুরোপুরি শেষ হয়নি। এর মধ্যে দলের তরফে তাকে নতুন দায়িত্ব দেয়া এবং তারপর অল্প সময়ের ব্যবধানে জামিন মেলার ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা নানা প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের দাবি, ঘটনা প্রবাহের সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিষয়টি নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে এবং জামিন পাওয়া কোনো ব্যক্তিত্বকে অপরাধী প্রমাণ করে না। দলের দাবি, অসিত মজুমদার দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এবং তার সাংগঠনিক দক্ষতার কথা বিবেচনা করেই দায়িত্ব দেওয়া হয়েছে। জামিনের সঙ্গে দলের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছে শাসক শিবির। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের একাংশ বলছে, তদন্ত চলাকালীন এমন পদক্ষেপ জনমনে ভুল বার্তা দিতে পারে। অন্যদিকে তৃণমূলের সমর্থকদের দাবি, আইনের আদালত যখন জামিন দিয়েছে তখন রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে বাড়িয়ে দেখা হচ্ছে। এখন নজর তদন্তের অগ্রগতি এবং আদালতের মামলার পরবর্তী শুনানির দিকে। পাশাপাশি অসিত মজুমদারের নতুন সাংগঠনিক ভূমিকা আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার বিষয়। দিল্লিতে অভিষেক, এদিকে 20 বিদ্রোহী সাংসদদের দলবদল ঠেকাতে স্পিকারের দ্বারস্থ তৃণমূল শিবির। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট আরো গভীর হচ্ছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত থাকলেও অন্যদিকে 20 জন বিদ্রোহী সাংসদের সম্ভাব্য দলবদল রুখতে লোকসভা স্পিকারের দ্বারস্থ হয়েছে তৃণমূল শিবির। এই ঘটনাকে ঘিরে রাজ্য ও জাতীয় রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। দলীয় সূত্রের দাবি, নির্বাচিত সাংসদদের একটি অংশ দলীয় অবস্থানের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেছেন এবং বিকল্প রাজনৈতিক মঞ্চের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে দলত্যাগ বিরোধী আইনের আওতায় বিষয়টি বিবেচনার জন্য স্পিকারের কাছে আবেদন জানানো হয়েছে বলেই জানা যাচ্ছে। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি কেউ দল বিরোধী কার্যকলাপে যুক্ত হন তাহলে সাংবিধানিক কাঠামোর মধ্যে তার মোকাবিলা করা হবে। তিনি আরো দাবি করেন, দলের অধিকাংশ সাংসদ ও কর্মী এখনো তৃণমূলের সঙ্গে রয়েছেন এবং কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অন্যদিকে বিদ্রোহী সাংসদদের শিবিরের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের অভিযোগ, দলের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়ে পড়েছে এবং মত প্রকাশের সুযোগ কমে যাচ্ছে। সেই কারণে অনেক জনপ্রতিনিধি অসন্তোষ প্রকাশ করছেন। এই টানাপোড়েনের ফলে তৃণমূলের ভবিষ্যৎ সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্পিকারের সিদ্ধান্ত এবং বিদ্রোহী শিবিরের পরবর্তী পদক্ষেপ আগামী কয়েক সপ্তাহের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ফলে এখন সকলের নজর দিল্লির রাজনৈতিক অন্দরে চলা এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের দিকে। মমতার জন্য বড় ধাক্কা, তৃণমূল কংগ্রেস ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজনৈতিক মহলে শুরু তুমুল জল্পনা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে। দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচালিত এই নেতার তৃণমূল ছাড়ার খবর সামনে আসতেই রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে তীব্র জল্পনা।
শাসক দলের অভ্যন্তরীণ সংকট, নেতৃত্বের সঙ্গে দূরত্ব এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক সূত্রের দাবি, গত কয়েক মাস ধরে দলের একাংশের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের মতপার্থক্য বাড়ছিল। বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক কৌশল নিয়ে অসন্তোষের কথাও শোনা যাচ্ছিল। যদিও আনুষ্ঠানিকভাবে তিনি দল ছাড়ার কোনো সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তবুও তার এই সিদ্ধান্তকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে জুড়ে দেখছেন অনেকেই। বিরোধী দলগুলি এই ঘটনাকে তৃণমূলের অভ্যন্তরীণ দুর্বলতার প্রমাণ হিসেবে তুলে ধরতে শুরু করেছে। তাদের দাবি, দলের মধ্যে অসন্তোষ এতটাই বেড়েছে যে একের পর এক নেতা প্রকাশ্যে ভিন্ন অবস্থান নিচ্ছেন। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, কোনো ব্যক্তির সিদ্ধান্তে দলের সাংগঠনিক শক্তির উপর বড় প্রভাব পড়বে না এবং দল আগের মতোই ঐক্যবদ্ধ রয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক ভবিষ্যতে কোন রাজনৈতিক দলে যোগ দিতে পারেন নাকি স্বাধীন রাজনৈতিক অবস্থান নেবে তা নিয়েও জল্পনার তুঙ্গে। ফলে এখন সবার নজর তার পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তের দিকে। অভিষেকের সম্পত্তি নিয়ে পুরসভার নোটিশ, দায় এড়িয়ে কেন নীরব তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, উঠছে প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। তার সঙ্গে যুক্ত একটি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরসভার নোটিশ জারি হওয়ার খবর সামনে আসতে বিরোধী রাজনৈতিক শিবির সরব হয়ে উঠছে। নোটিশের বিষয়বস্তু এবং তার আইনি তাৎপর্য নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সূত্রের খবর, সংশ্লিষ্ট সম্পত্তির নথিপত্র, অনুমোদন বা কর সংক্রান্ত কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। যদিও এই ধরনের নোটিশ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হতে পারে, তবুও বিষয়টি রাজনৈতিক গুরুত্ব পেয়েছে, কারণ এটি রাজ্যের অন্যতম প্রভাবশালী নেতাকে কেন্দ্র করে। বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের ক্ষেত্রে প্রশাসন যে ধরনের কড়া পদক্ষেপ গ্রহণ করে, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সময় তা দেখা যায় না। তারা প্রশ্ন তুলছে, বিষয়টি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কেন প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। এই নীরবতাই নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে বলে দাবি বিরোধীদের। অন্যদিকে তৃণমূলের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, নোটিশ পাওয়া মানেই কোনো অনিয়ম প্রমাণিত হয়ে যায় না। প্রয়োজনীয় নথি ও তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা দেওয়া হবে এবং আইন অনুযায়ী বিষয়টির নিষ্পত্তি হবে। দলীয় নেতৃত্ব মনে করছে, বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে ঘটনাটিকে বড় করে দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিষয়টি প্রশাসনিক মহলে হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যাওয়ায় তা স্বাভাবিকভাবে বিতর্কের পরিণত হয়েছে। এখন নজর থাকবে পুরসভার পরবর্তী পদক্ষেপ এবং এই বিষয় সংশ্লিষ্ট পক্ষগুলির আনুষ্ঠানিক অবস্থানের দিকে। হাইকোর্টের রায়ে বড় ধাক্কা, বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতের অবস্থানই বহাল, চাপে কালীঘাট শিবির। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় সড় আলোড়ন ফেলে দিয়েছে হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়। আদালত বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর অবস্থান বহাল রাখার নির্দেশ দিয়েছে বলে খবর সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই রায়কে বিরোধী শিবির নিজেদের নৈতিক ও রাজনৈতিক জয় বলে দাবি করলেও শাসক দলের একাংশের কাছে এটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। মামলার শুনানিতে বিরোধী দলনেতার পদ নিয়ে উত্থাপিত বিভিন্ন আইন প্রশ্ন আদালতের সামনে তুলে ধরা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত বর্তমান অবস্থান বজায় রাখার পক্ষে মত দেয় বলেই জানা গিয়েছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। ঋতব্রত সমর্থকের দাবি, আদালতের রায় প্রমাণ করে যে বিরোধী কণ্ঠস্বরকে প্রশাসনিক বা রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা সফল হয়নি। তারা বলছেন, এই রায় গণতান্ত্রিক কাঠামোর প্রতি আস্থা আরো মজবুত করবে। অন্যদিকে শাসক শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায়কে সম্মান জানানো হলেও তারা আইনি দিকগুলি আরো খতিয়ে দেখবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আবহ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছেন। বিশ্লেষকদের মতে, হাইকোর্টের এই রায় শুধু একটি পদ সংক্রান্ত বিতর্কে নিষ্পত্তিই নয়, বরং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। এখন নজর থাকবে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ এবং সম্ভাব্য আইনি প্রক্রিয়ার দিকে। শুভেন্দু কুণাল বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা, চা বিস্কুটে ভালো আলোচনা বলেই কি ইঙ্গিত দিলেন কুণাল? রাজ্যের রাজনৈতিক মহলে নতুন জল্পনা জন্ম দিয়েছে শুভেন্দু অধিকারী এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের সাম্প্রতিক সাক্ষাৎ।
রাজনৈতিকভাবে দুই ভিন্ন মেরুর দুই নেতার বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই নানা মহলে শুরু হয়েছে আলোচনা। বৈঠক শেষে কুণাল ঘোষের মন্তব্য, উনি চা বিস্কুট খাওয়ালেন, ভালো আলোচনা হলো, জল্পনাকে আরো উস্কে দিয়েছে। সূত্রের খবর, বৈঠকটি ছিল সৌজন্যমূলক, তবে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, একাধিক বিতর্কিত ইস্যু এবং সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের আবহে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বৈঠক শুধুমাত্র ব্যক্তিগত বা সৌজন্য বিনিময় নয়, বরং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান, আলোচনা ছিল অত্যন্ত ইতিবাচক পরিবেশে, যদিও তিনি বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করতে চাননি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, ফলে জল্পনা আরও বেড়েছে। বিরোধী শিবিরের একাংশ এই বৈঠককে স্বাভাবিক রাজনৈতিক সৌজন্য বলেই উল্লেখ করলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে এমন সাক্ষাৎকে একেবারেই সাধারণ ঘটনা বলেই উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে রাজ্যের রাজনৈতিক সমীকরণে যখন একাধিক পরিবর্তনের জল্পনা চলছে, তখন এই বৈঠককে ঘিরে কৌতূহল আরও বাড়ছে। আগামী দিনে দুই নেতার রাজনৈতিক অবস্থান ও পরবর্তী পদক্ষেপের উপর নজর রাখছে রাজনৈতিক মহল। এই বৈঠক শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বার্তা রয়েছে, তা সময়ই বলবে।